হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য ডেট ফিক্সড করে দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে 26,000 চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য ডেইলি কজ লিস্টে লিস্টেড হলো। স্কুল সার্ভিস কমিশনের 4টি লেভেলের চাকরি বাতিলের মামলাটি কবে শুনানির জন্য উঠতে চলেছে সুপ্রিম কোর্টে, কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে, কখন শুনানি হবে, লাস্ট আপডেট কি রয়েছে, বর্তমান স্ট্যাটাস কি রয়েছে স্কুল সার্ভিস কমিশনের এই 4টে স্তরের চাকরি বাতিলের মামলাটির বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত সরাসরি আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই। তো আমরা সরাসরি চলে এসেছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা বর্তমান স্ট্যাটাস দেখতে পাচ্ছি মামলাটির ডায়েরি নাম্বার 18822/2024। মামলাটির বর্তমানে পিটিশনার রয়েছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, তিনি রয়েছেন রেসপন্ডেন্ট। তো মামলাটির ডায়েরি নাম্বার এখানেও আমরা উল্লেখ দেখতে পাচ্ছি 18822/2024। এই মামলাটি কবে রেজিস্ট্রেশন হয়েছিল এবং মামলাটির বর্তমান স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং অবস্থায় রয়েছে। তো মামলাটির কেস নাম্বার আমরা দেখতে পাচ্ছি, এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 9586/2024। মামলাটি ভেরিফাইড হয়েছিল, ডেট দেখতে পাচ্ছি আমরা। মামলাটি লাস্ট এবং প্রেজেন্ট লিস্টেড হয়েছিল কত তারিখ? 3/9/2024 তারিখ। অর্থাৎ এখানে লাস্ট আপডেট নয়, এখানে প্রেজেন্ট আপডেটটা রয়েছে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের 4টি লেভেলের চাকরি বাতিলের মামলাটি আগামী 3রা সেপ্টেম্বর 2024 তারিখ সরাসরি এখানে প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেডের স্ট্যাটাসের ঘরে উল্লেখ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। 3/9/2024 তারিখে নেক্সট শুনানির জন্য রাখা হয়েছে। তো মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যার এবং অন্যদিকে অনারেবল জাস্টিস JB পার্ডিওয়াল স্যার এবং অন্যদিকে অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা স্যার, তাদের বেঞ্চে কোর্ট নাম্বার 1-এ আগামী 3রা সেপ্টেম্বর 2024 তারিখ সুপ্রিম কোর্টে 4টি স্তরে চাকরি বাতিলের মামলাটি শুনানি করাতে চলেছেন। তো মামলাটির বর্তমান স্ট্যাটাস, কেস স্ট্যাটাস যদি আমরা দেখি পেন্ডিং অবস্থায় রয়েছে, মোশন হিয়ারিং পর্যায়ে রয়েছে। তো লাস্ট যে আপডেট ইতিমধ্যে উঠে এসেছিল 6/8/2024 তারিখ, এই ডেটে নট টেকেন, সেদিন বিশেষভাবে কথোপকথন বা শুনানি হয়নি, সামান্য দুচ্চার কথা হয়েছিল। তো মামলাটি বর্তমানে যে অবস্থায় রয়েছে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড, কত তারিখে লিস্টেড করা হয়েছে? 3/9/2024 তারিখ, কম্পিউটার জেনারেটেড ডেট, এখানেও ডেটটা মেনশন করা রয়েছে। তো নিচের ডেট কিন্তু ইতিমধ্যে আপডেট হয়েছে, অর্থাৎ 3রা সেপ্টেম্বর 2024 তারিখে স্কুল সার্ভিস কমিশনের 4টে স্তরের 26,000 চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়ে গেল সুপ্রিম কোর্টের ডেইলি কজ লিস্টে এবং সুপ্রিম কোর্টের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে। মামলাটির পিটিশনার আমরা দেখতে পাচ্ছি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, রেসপন্ডেন্টের নাম, অনেকের নাম এখানে রয়েছে। তো আমরা দেখে নেব যে স্কুল সার্ভিস কমিশনের এই 4টি লেভেলের চাকরি বাতিলের মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে এবং কখন এই মামলাটি শুনানির জন্য রয়েছে। সরাসরি আমরা কজ লিস্ট দেখে নেব। তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে কজ লিস্ট আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে কোর্ট নাম্বার 1-এ অর্থাৎ মাননীয় চিফ জাস্টিস কোর্ট, অর্থাৎ মাননীয় JB পার্ডিওয়াল স্যার, মাননীয় DY চন্দ্রচূড় স্যার চিফ জাস্টিস এবং অন্যদিকে মনোজ মিশ্রা স্যারের যে বেঞ্চ কোর্ট নাম্বার 1-এ, সেই মামলাটির ডেইলি যে কজ লিস্টে আমরা দেখতে পাচ্ছি ডেটেড ফর 3/9/2024 তারিখ, অর্থাৎ 3রা সেপ্টেম্বর 2024 তারিখে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি লিস্টেড রয়েছে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে মিসলেনিয়াস হিয়ারিং এর জন্য যে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাগুলো লিস্টেড রাখা হয়েছে, তো সেটা আমরা প্রথমে নিচের দিকে একটু নামবো। তো 1 নম্বর মামলার সঙ্গে কিন্তু অনেকগুলো মামলা ট্যাগ হয়ে আছে। তো আমরা একটু নিচের দিকে যাব, তাহলে আমরা দেখতে পাবো যে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি ঠিক কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। তো আমরা প্রায় চলে এসেছি একটু উপরের দিকে, একটু বেশি নিচে নেমে গেছি। তো আমরা চলে এসেছি ঠিক সেই পজিশনটাতে। তো আমরা দেখতে পাচ্ছি যে ঠিক কোন পজিশনটা এসছে। তো এই স্টেজটা দেখুন, ডিসপোজাল অর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস। এই স্টেজে রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি লিস্টেড হয়ে গেল। অ্যাডভোকেট রয়েছেন আস্থা শর্মা, তাছাড়া আরো অনেক অ্যাডভোকেট এখানে রয়েছে। তো মামলাটি আমরা ডায়েরি নাম্বার বা এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 9586/2024। মামলাটি 6 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। 6 নম্বর সিরিয়ালে শুনানি করাতে চলেছেন মাননীয় DY চন্দ্রচূড় স্যার চিফ জাস্টিস মহাশয়রা। তো এই মামলার সঙ্গে টোটাল কটি মামলা কানেক্টেড হয়েছে সে বিষয়টা আমরা দেখব। তো 6.1 এভাবে কিন্তু কানেক্টেড ম্যাটার হিসেবে পরপর নিচে নেমে গেছে। তো এই প্রত্যেকটা মামলার সঙ্গে অনেকগুলো কিন্তু আইএ অ্যাডমিশন হয়েছে। দেখুন এই মামলার সঙ্গে অনেকগুলো আইএ নাম্বারগুলো পরপর দেওয়া রয়েছে এখানে। তো 6.1 কানেক্টেড ম্যাটার হিসেবে অচিন্ত কুমার মণ্ডল এরা রয়েছে। তো আমরা একটু নিচের দিকে যাব, অনেকগুলো মামলা কিন্তু ইতিমধ্যেই লিস্টেড হয়েছে, অর্থাৎ কানেক্টেড হয়েছে এই একই সঙ্গে 6 নম্বরের সঙ্গে। তো আগের দিনের যে লিস্ট আমরা দেখেছিলাম সেখানে আমরা টোটাল 100-রও বেশি মামলা সেখানে কিন্তু কানেক্টেড হয়েছিল। 110টি মতো মামলা সেখানে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটির সঙ্গে কানেক্টেড হয়েছিল। তো এই মুহূর্তে আমরা অনেকগুলো সেলফ নাম্বার কিন্তু কানেক্টেড হতে দেখেছি। তো আমরা দেখবো যে লাস্ট পজিশনে ঠিক কটি মামলা
কানেক্টেড হয়েছে। তো আমরা লাস্ট এখানে চলে এসেছি যে 97 এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। তো আর একটু নিচে নেমে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো যে লাস্ট 100 পর্যন্ত দেখতে পাচ্ছি, 101, 104 নম্বর পর্যন্ত লাস্ট দেখতে পাচ্ছি আমরা। এরপর এখানে শেষ হয়ে যাচ্ছে। তো টোটাল আমরা দেখতে পেলাম যে 105 নাম্বার সিরিয়াল পর্যন্ত এখানে কানেক্টেড হয়েছে। তো স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটির সঙ্গে এই 6 নম্বর সিরিয়ালে যে মামলাটি লিস্টেড হয়েছে সেই মামলাটি 105টি মামলা একসঙ্গে লিস্টেড হয়েছে। তার সঙ্গে মূল মামলাটি অর্থাৎ টোটাল 106টি মামলা একসঙ্গে শুনানি হবে এবং তার সঙ্গে অনেকগুলো আইএ কিন্তু প্রত্যেকটা মামলার সঙ্গে একটি, দুটি, তিনটি বা অনেকগুলো করে আইএ কিন্তু অ্যাডমিশন রয়েছে। তো লাস্ট যেদিন শুনানির জন্য লিস্টেড ছিল সেদিন কিন্তু এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি কোনো রকম শুনানি হয়নি। সেদিন 3 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল, কিন্তু সেদিন সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ কনস্টিটিউশনাল একটা মামলা সারা দিন ধরে সেখানে চলছিল। তার ফলে স্কুল সার্ভিস কমিশনের এই মামলাটি কোনো রকম ভাবে তারা শুনানি করাননি বা এই মামলাটির বা এই মিসলেনিয়াস যে সমস্ত মামলাগুলো ছিল সেই মামলার যে লিস্ট সেই লিস্ট কখনোই ধরেননি। তো সেদিন শুধুমাত্র বিচারপতিরা রেগুলার যে লিস্ট ছিল সেই রেগুলার লিস্টের শুনানি তারা করাচ্ছিলেন। তো সেখানে একটি মাত্র মামলায় শুধু শুনানি তারা করিয়েছিলেন, 501 নম্বর একটা সিরিয়াল ছিল সেই মামলাটি শুনানি করিয়েছিলেন। তো ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখতে পেয়েছি আপডেট হয়ে গেছে যে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি 6 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে এবং আগামী 3রা সেপ্টেম্বর 2024 তারিখে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো কি কি আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।